বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আগামী 12ই ফেব্রুয়ারি জাতির বাক পরিবর্তনের দিন বললেন জামাতের আমির। আগামী 12ই ফেব্রুয়ারি জাতির বাক পরিবর্তনের দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ দুপুরে শেরপুরে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। এরপর জানাবো আপিল ও খারিজ নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী তিনি প্রার্থিতা ফিরে পেতে লিপ্ট আপিল করেছিলেন, তবে তার আপিলটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জানা গেছে, ব্যাংক থেকে টাকা নিয়ে পরিশোধ না করার কারণে 136 কোটি টাকা তিনি ব্যাংক থেকে নিয়েছিলেন 2001 সালে, কিন্তু এখন পর্যন্ত সেই টাকা পরিশোধ করেননি। এদিকে কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে গ্রেপ্তার। কিশোরগঞ্জের তারাইল উপজেলায় নেশার টাকার জন্য বিরোধের জেরে রমজান আলী ৪৫ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ উপজেলা তারাইল সাচাইল সদর ইউনিয়নের দড়ি জাহাঙ্গীরপুর মধ্যপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত তার বড় ছেলে জুয়েল মিয়া, বয়স ২৫। জানাবো দেশে মৃদু কম্পন, ৩.০ মাত্রার ভূমিকম্প। দেশে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি বা এনসিএস জানিয়েছে ভূমিকম্পটি স্থানীয় সময় আজ ৪টার দিকে আঘাত হানে। এনএসসির বিবৃতি অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল বাংলাদেশের অভ্যন্তরে। এবং সর্বশেষ জানাবো আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় রায় ৫ই ফেব্রুয়ারি। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলা রায়ের জন্য ৫ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের পক্ষ থেকে সব বিষয় নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আগামী 12ই ফেব্রুয়ারি জাতির বাক পরিবর্তনের দিন বললেন জামাতের আমির। আগামী 12ই ফেব্রুয়ারি জাতির বাক পরিবর্তনের দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ দুপুরে শেরপুর 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট করা হয়েছে। যারা মায়েদের সম্মান করে না তারা এমন মিছিল করছে। ইতর শ্রেণীর না হলে কেউ এমন কাজ করতে পারে না। ওদের দুষ্কর্মের কারণে যে সব মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। বলেন, মা বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ হবে। জামাতের আমির আরও বলেন, অবিলম্বে বিএনপি হামলায় নিহত হওয়া জামাত নেতা শহীদ রেজাউল করিমের হত্যার বিচার করতে হবে। বিএনপির এই সন্ত্রাসীদেরকে অবশ্যই আইনের আওতায় আনার জন্য সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে এবারে সুযোগ দিতে হবে। পুরো বাংলাদেশটা থেকে যেন ঋণ খেলাফিদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বাংলাদেশটা যেন একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থায় গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সে অনুযায়ী সবাইকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন তিনি। আপিল ও খারিজ নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিপ্টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছে। ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ইসিতে আবেদন করেন ওই আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা ৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। ২১ জানুয়ারি কুমিল্লা ৪ আসনের প্রার্থী ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি সুপ্রিম কোর্টে রিট করেছিলেন, তবে তার এই রিটটিকে খারিজ করে দেওয়া হয়েছে। মঞ্জুরুল আহসান মুন্সী দীর্ঘদিন ধরে তিনি এমনভাবে তিনি পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলেন যে আসলে মনে হচ্ছিল পুরো বাংলাদেশটা এখন তার কথা মতো চলবে, কিন্তু বাংলাদেশ তার কথা মতো চলেনি। তিনি ২০০১ সালে এই পরিমাণ টাকা তিনি ব্যাংক থেকে নিয়েছিলেন এবং সেই টাকা তিনি আর ফেরত দেননি। অনেক কষ্ট করে তিনি প্রতিবারই হাইকোর্টের দ্বারস্থ হন এবং অল্প কিছু টাকা পয়সা খরচ করে তিনি সেখান থেকে তার মনোনয়নপত্র ফেরত পেয়ে যান। আর এবার হাসনাত আব্দুল্লাহ সেই পথটি বন্ধ করে দিয়েছে। এবার আর মঞ্জুরুল আহসান মুন্সী তিনি যে ঋণ খেলাপি, তিনি তার মনোনয়নপত্র তিনি হাইকোর্ট থেকে বাতিল ঘোষণা করা হলো এবং হাইকোর্টের আপিল বিভাগ থেকে এই বিষয়টি সেভাবেই করা হয়েছে। কিশোরগঞ্জে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেশার টাকার জন্য বিরোধের জেরে রমজান আলী ৪৫ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বড় ছেলে অভিযুক্ত জুয়েল মিয়া তার বাবাকে কুপিয়ে হত্যা করলে ওই এলাকা থেকে পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে এই নেশাখোর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। জানা গেছে বাবার কাছে নেশার টাকা চেয়েছিল, তবে বাবা বলেছে আমি এই বয়সে তোমার নেশার টাকা দিতে পারবো না, তোমার বয়স এখন ২৫, তুমি যাও, গিয়ে নিজের মতো করে তুমি চলাফেরা করো, সেখানে আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু আমি তোমার প্রতি মাসে নেশার টাকা দিতে পারবো না। এই কথা শোনার পর ছেলের মাথা খারাপ হয়ে যায়। এরপর ওই ছেলে গিয়ে তার বাবাকে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে বলে জানা গেছে। বর্তমানে তার বাবাকে মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার পথে তার মৃত্যু হয়ে যায়। এই ঘটনার পর উক্ত এলাকার পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছেন যে এই ধরনের অপরাধী মানসিক দ্বিধাগ্রস্ত। স্থানীয় সূত্র থেকে জানা গেছে নেশার টাকার দাবিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ভোরে ধারালো দা দিয়ে জুয়েল মিয়া তার বাবা রমজান আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশের সদস্যরা। দেশে মৃদু কম্পন। দেশে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি বা এনএসসিএস জানিয়েছে ভূমিকম্পটির স্থানীয় সময় ১ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে আঘাত হানে। এনএসসির বিবৃতিতে বলা হয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২৪.৮৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭ ডিগ্রি পূর্বে, যা বাংলাদেশের ভেতরে পড়ে। খবর গালফ নিউজের। এনসিএস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানানো হয়েছে ১/২/২০২৬ তারিখে ভোর ৪টা ২ মিনিটে ৩২ সেকেন্ডে বাংলাদেশে ৩.০ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের অভ্যন্তরে। এদিকে আগ্নেয়গিরি এবং ভূমিকম্প বিষয়ক সংস্থা ভলক্যানো ডিসকভারিতে বলা হয়েছে রোববার ১ ফেব্রুয়ারি ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিটে GMT+6 সিলেট বিভাগের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ৩.০ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের তুলনামূলক অগভীর অংশে প্রায় ২০ কিলোমিটার বা ১২ মাইল। তবে
ভূমিকম্পে কোথাও কোথাও কম্পন অনুভূত হয়েছে, আবার কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষের তথ্যমতে ভূমিকম্পটি হালকা হয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়নি, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি বলে সেখান থেকে জানানো হয়েছে।